নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। শ্রীরামপুরে অতনু খুনের পুনর্নির্মাণ পুলিশের। দ্বিতীয় তৃতীয় কে হবে তা দেখবে বিমান, দিলীপ, অধীর। তারা ভাইরা ভাই, বলা করে শুভেন্দু। এবারে আসছি বিস্তারিত খবরে। শ্রীরামপুরের বিবির বেড়ে অতনু খুন কাণ্ডে আগেই গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় দেব নামে এক যুবককে। সঞ্জয়কে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল শ্রীরামপুর থানার পুলিশ। শ্রীরামপুরে ক্লাবের সামনে গুলি করে খুনের ঘটনায় ধৃত সঞ্জয় দেবকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। 8ই জুলাই রাতে শ্রীরামপুরের বিবিরবের এলাকায় একটি ক্লাবের সামনে খুন হয় অতনু ঘোষ ওরফে মন্টু নামে এক যুবক। সেই খুনের তদন্ত শুরু করে সঞ্জয় দেব নামে এক যুবককে গত 9/7/2017 তারিখে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। বিবিরবেড়ে 2 মাস আগে খুন হওয়া অজয় ভৌমিক খুনের সঙ্গে মন্টু খুনের যোগ রয়েছে বলে দাবি ছিল পুলিশের। মন্টু স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে মেলামেশা করত। অজয় ভৌমিকের সঙ্গে গত বছর দুর্গাপুজোর সময় মারামারি হয় মন্টুর। তারপর গত 30শে এপ্রিল নিজের বাড়িতে খুন হয় অজয়। সেই খুনে মূল অভিযুক্ত সুমন এখনো ধরা পড়েনি। অজয় খুনের বদলা নিতেই সুমনের বিরুদ্ধ গোষ্ঠী অতনুকে খালাস করে বলে পুলিশের অনুমান। শ্রীরামপুর আদালতে পেশের পর সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে তদন্তকারীরা। ধৃতকে আজ বিবিরবের এলাকায় নিয়ে গেলে তাকে দেখতে ভিড় জমে যায়। ঘটনাস্থলে অভিযুক্ত পুলিশকে দেখায় কিভাবে ক্লাবের সামনে থেকে ডেকে মন্টুকে গুলি করে খুন করা হয়েছিল। সঞ্জয় ধরা পড়ায় খুশি এলাকাবাসীরা। তাদের দাবি এই খুনে বাকি অভিযুক্তরাও ধরা পড়ুক আর খুনিদের কঠিন শাস্তি হোক। আমাদের এখানে ভয় রয়েছে যে ধারণার বাইরে এদের কারণে একটা বাচ্চা ছেলেকে মেরে দিয়ে গেছে, ওকে পিটিয়ে যেন মেরে দেওয়া হয় লকআপের মধ্যে। নেতাজি এবং শ্যামাপ্রসাদ মুখার্জির রহস্য মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন বিজেপির রাজ্য নেতা জয় ব্যানার্জি। নেতাজি ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেভাবে স্বাধীনতা চেয়েছিলেন তৎকালীন নেহরুর নেতৃত্বাধীন কংগ্রেস সেটা হতে দেয়নি। 2 বীর বাঙালিরই রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে মগরায় পশ্চিমবঙ্গের উপকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্যই করলেন বিজেপির রাজ্য নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। এদিন এই অনুষ্ঠানে জয় বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাইপো জয়তোষ মুখোপাধ্যায় সহ একাধিক বিজেপির জেলা নেতৃত্ব। এদিন প্রেক্ষাগৃহের এই সভায় জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ওই সময় বিধানচন্দ্র রায় এই মৃত্যু নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, কিন্তু তৎকালীন সরকার সেটা করতে দেয়নি। এদিন বিজেপির এই অভিনেতা এই সভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাঝে প্রায় 2টি দশক মূর্তি গণেশের দুধ খাওয়ার রেওয়াজ বইচিতে ফিরে এলো মূর্তি ষণ্ডেশ্বরের হাত ধরে। ভিড় জমাচ্ছেন 8 থেকে 80 দল। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। 90-এর দশকে দুধ খেয়েছিল গণেশ। 2017-তে পাথরের মূর্তির সেই দুধ খাওয়াই ফিরে এলো ষণ্ডেশ্বরের হাত ধরে। পান্ডুয়া থানার অন্তর্গত বইচি চৌমাথা মোড়ের কাছে জিটি রোডের ধারে রয়েছে ভোলানাথের মন্দির। মন্দিরের সামনেই রয়েছে পাথরের ষণ্ডেশ্বর। এলাকার মানুষের মধ্যে রব উঠেছে সেই ষাঁড়ের মূর্তি নাকি দুধ পান করছে। ব্যাস, আর যায় কোথায়? খবর ছড়িয়ে পড়তেই ভিড় উপচে পড়ছে ওই মন্দিরে। হাতে পুজোর ডালি থাকুক বা নাই থাকুক, দুধের জায়গা আর একটা চামচ আনতে কেউই ভুলছেন না। চামচে করে ষণ্ডেশ্বরকে দুধ খাওয়াতে পারলেই নাকি মিলছে পুণ্যি। শুধু আশপাশ এলাকায় নয়, হুগলি জেলার বাইরে থেকেও লোক ভিড় জমাচ্ছেন এখানে। নিজের হাত থেকে দুধ খাওয়ানোর তোরে অনেকেরাই আবার ভোলানাথের দর্শন করতেই ভুলে যাচ্ছেন। যারা ভক্ত শিবের ভক্ত, সেখানে শিবের মন্দির আছে, তো ওখান থেকে এখানে যারা শিবের ভক্ত আছে ওখান থেকে একটা রিপোর্ট আসে 12টার সময় যে এরকম ব্যাপার, যেখানে শিব মন্দির আছে, বাবা ওখানে যে আমাদের আছে বাবা যে আমাদের গুরু আছে ওনার কাছে দুধ পান করলে উনি দুধ পান করছেন। অতএব সেই সময় 12টার পর থেকে আর কি এখানে 3টেই খবর আছে, 3টা আর 3টে নাগাদ তখন আমাদের এখানকার স্থানীয় লোকেরা তার সঙ্গে সঙ্গে তাদের পুজো দিতে আসে, দুধ নিয়ে এবং বাবার এখানে খাওয়ায়, অলরেডি বাবা গ্রহণ করে। এখান থেকেই শুরু হলো। সেই থেকে আস্তে আস্তে মানুষ জানতে পারে, জনগণ জানতে পারে, আস্তে আস্তে ভক্তরা জানতে পারে, আস্তে আস্তে চাওয়ার হয়, আস্তে আস্তে মানুষ এসে খাওয়াতে শুরু করে, আসছে একসাথে দুধ চামচ করে দুধ দিচ্ছে, বাবা গ্রহণ করছে, খাচ্ছে। সেটা হচ্ছে যে
পাশের যে শিব মন্দিরটা আছে ওখানে একটা মানে শিবের সামনে একটা সাদা ষাঁড়কে হঠাৎ করে শোনা হয় যে ষাঁড়টা মানে দুধ খাচ্ছে। সামনে সেই চামচটা নিয়ে ষাঁড়টার সামনে হালকা করে দুধ দেওয়া হচ্ছে, কিন্তু ষাঁড়টা অটোমেটিক দুধটা খেয়ে নিচ্ছে। তো ভিতরে মানে শিব মন্দিরের ভিতরে শিব ঠাকুরের গা দিয়ে অটোমেটিক দুধ ঝরছে, সাপের মুখ থেকে অটোমেটিক দুধ ঝরছে। সেটাই একটা মানে দেখে আমি তাজ্জব ব্যাপার হয়ে গেলাম। হ্যাঁ, আমি দুধ খাইছি, আমার দুধটা সে খেয়েছি। না, আগে কখনো আমরা দেখিনি। আমরা জানলাম যে টিটাগড় থেকে একজন শিব চর্চা হয়, কিন্তু ওখান থেকে ওনারা ফোন করেছেন যে আমাদের মন্দিরে এখানে ষাঁড়টার দুধ খাচ্ছে কিনা। সেজন্য ওখান থেকে ফোন করার পর আমরা এখানে যারা শিবচর্চা করা হয় তারা এসে মানে দেখে যে দুধ মানে সত্যিই না মিথ্যা, দিয়ে তারাও এসে দুধটা খায়, কিন্তু তখন মানে সেই দুধটা খায়। তারপর থেকে আমরা জানতে পারি যে হ্যাঁ সত্যি অ্যাকচুয়ালি ওখান থেকে ফোনটা করার পর এটা দেখা হয়েছে। ফোনটা করার পর এটা আমাদের এটা ভালো দিক বুঝছেন না খারাপ দিক বুঝছেন? ভালো মনে হচ্ছে, খুবই ভালো। এই পাথরের মূর্তি আর কতদিন দুধ পান করে এখন সেটাই দেখার। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। শহীদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে চুঁচুড়া সদর মহকুমা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বলাগড় ব্লকের কুন্তিঘাট এলাকায়। আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে আজ চুঁচুড়া সদর মহকুমার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বলাগড় ব্লকের কুন্তিঘাটে, যেখানে উপস্থিত হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তথা দলের হুগলি জেলার সভাপতি তপন দাশগুপ্ত, স্থানীয় বিধায়ক অসীম মাঝি সহ সদর মহকুমার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এদিনের এই সম্মেলন মঞ্চ থেকে সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে এক হাত নেন পরিবহন মন্ত্রী। ডেভেলপমেন্ট কর্পোরেশনের টাকায় আমরা 5,500 যারা মুসলিমরা, বৈষ্ণবরা, খ্রিস্টানরা মাটি দেন, কবর দেন, তাদের সুন্দর করে সরকারি কবরস্থানগুলোকে আমাদের সরকার সাজিয়েছে। এবারে হিন্দুরা যেখানে সৎকার করেন, দাহ করেন, সেখানে মমতা ব্যানার্জির সরকার প্রাচীর দিয়ে, আলো দিয়ে, সব যাত্রী সেট দিয়ে, সাবমার্সিবলের জল দিয়ে সাজাবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বৈতরণী। পঞ্চম কর্মসূচি হলো অনেক গরিব বাড়িতে মারা গেলে, দেহ রাখলে কবর দেওয়া বা পোড়ানোর জন্য সামান্য টাকা পায় না, তাদের জন্য আমাদের সরকার 2000 টাকা করে দিচ্ছে। এই কর্মসূচির নাম সমব্যথী। আমাদের নোটবন্দির কারণে আমাদের এই রাজ্য থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা, বিশেষ করে যুবকরা, যারা রাজস্থানে পাথরের কাজ করতেন, যারা সুরাটে, সোনাতে, হীরাতে দোকানে, কারখানায় কাজ করতেন, যারা দিল্লিতে বিভিন্ন কারখানাতে কাজ করতেন, যারা পুনেতে, নাগপুরে কাপড় এবং চামড়া শিল্পে কাজ করতেন, দলে দলে আমাদের রাজ্যে ফিরে এসেছে কাজ হারিয়ে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী 50,000 এই ধরনের যুবককে এবছর 50,000 করে টাকা এককালীন দিয়েছেন। কর্মসূচির নাম হলো সমর্থন। আপনারা জানেন গতিধারার সাথে সাথে এবারে জলে মেকানাইজ ভুটভুটি এবং জলযানের জন্য জলধারা কর্মসূচি চালু করার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। আপনারা গ্রামের মানুষ এসেছেন, 90% কৃষির উপরে আমরা নির্ভর করি। এত বড় ঐতিহাসিক সিদ্ধান্ত, 2 লক্ষ কোটি টাকার বেশি ঋণের বোঝা, কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা, এত বঞ্চনার পরেও মমতা ব্যানার্জি কৃষকদের কৃষি জমির কৃষি ঋণ মুকুব করে দিয়েছে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। পাশাপাশি এদিন সকলেই আগামী 21শে জুলাই ধর্মতলা চলোর ডাক দেন। জ্যোতি বসু ট্রিগার হ্যাপি পুলিশ আমাদের 13 জন সহকর্মীকে ছিনিয়ে নিল, তাদের রক্তে কলকাতাটা লাল হয়ে গেল। নিগৃহীতা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা অনেকেই জানেন না, নিগৃহীতা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েকদিন বাদেই, এটা বলে আর একটা বলবো, কয়েকদিন বাদেই লোকসভায় এলো অনাস্থা প্রস্তাব।
সেদিন এই জেলার যুব কংগ্রেসের দায়িত্বে আমি ছিলাম, রাজ্যের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আকবর আলী খন্দকার, আমরা সবাই ছিলাম, অসীমা পাত্র থেকে শুরু করে সেই সময় স্ট্যান্ডার্ডে আপনারা জানেন সেই সময় অরুণ গোস্বামী ছিলেন আমাদের সভাপতি, আমাদের সমস্ত নেতৃবৃন্দ সেদিন ওখানে ছিলেন। তারপরে শুনলাম 2:30টার সময় ফায়ারিং শুরু হয়েছে, আমাদের নেত্রীকে মারা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে, আহত হয়েছে আমাদের অনেক সিনিয়র লিডাররা সেদিন। তারপরে শুনলাম অসীম মারা গেছে, আমরা তারপরের দিন বডি নিয়ে টিভির শ্মশানে এসে তার সৎকার করেছি। আমি কথাটা এই জন্য বলছি যে গত 34 বছরে বাংলায় 53,000 কর্মী খুন হয়েছে, আর আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা নূতন ঢুকছেন, তারা মনে করছেন আমরা সব অধিকার খর্ব করে দেব। কুন্তিঘাট থেকে পার্থ বসুর সঙ্গে সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। ইলেকট্রিক ফেডারেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আগামী 27 তারিখ বিদ্যুৎ মন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার কথা, আর সেই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল ব্যান্ডেল বালিরমোড় বিজয় কৃষ্ণ ভবনে। আগামী 27 জুলাই 2017 কলকাতার বিদ্যুৎ মন্ত্রীর দপ্তরের সামনে গণ অবস্থান ও স্মারকলিপি কর্মসূচি গ্রহণ করেছে ইলেকট্রিক ফেডারেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা। সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলতেই ব্যান্ডেল বালিরমোড় বিজয় কৃষ্ণ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের সাধারণ সম্পাদক জিতেন নন্দী, জেলার সাধারণ সম্পাদক কাঞ্চন মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী দিনের সংগঠনের রূপরেখা কেমন হবে, সংগঠন কেমন করে চলবে ইত্যাদি বিষয়ে আলোচনা হয় এখানে। পরে সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক জিতেন নন্দী জানান, ইলেকট্রিক ফেডারেশন অফ ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গ শাখা, অর্থাৎ আমরা বিদ্যুৎ পর্ষদের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী, সিএসসি স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী, ইপিএল এর স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী, ডিবিসি, পিজিসিআইএল, বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তার প্রত্যেকটা স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীদের একটা সারাদিনের অবস্থানের আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার পরিপ্রেক্ষিতে আজকে এই মিটিং। দাবিগুলো হলো এই যে বিদ্যুৎ বিল 2014 যে সংশোধনী কেন্দ্রীয় সরকার যেটা সংসদে বিল হিসাবে নিয়ে এসছে, তার যে নঙার্থক দিকগুলো, অর্থাৎ সাধারণ মানুষ বা গ্রাহকের ক্ষেত্রে বিশেষ করে যারা গরিব মধ্যবিত্ত যারা গ্রাহক, তাদের বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে এই আশা। এবং আমাদের সংস্থার মধ্যে একটা প্রাইভেট বা ফ্র্যাঞ্চাইজি যে অনুপ্রবেশ ঢুকে যাওয়ার যে সার্কুলার বা যে বিল যেটা এনেছে, সেটাকে সারা ভারতবর্ষে 18টা থেকে 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী এরা বিরোধিতা করেছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের থেকে নিশ্চুপ বা কোনো মন্তব্যই রাখেনি। এবং অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে তার যে বেতন বৃদ্ধি বা পে রিভিশন করতে হবে, এই দাবিটা আমাদের কাছে মূল দাবি হিসাবে কিন্তু আমরা 27 তারিখে একটা সমাবেশ। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। একটি বেসরকারি প্রকাশনা সংস্থার হাত ধরে বইমেলা শুরু হয়েছে বিদ্যালয়ে। চুচুড়া বালিকা বাণী মন্দিরে এই বইমেলা চলবে আগামী 1 সপ্তাহ ব্যাপী। বিদ্যালয়ে বইমেলা হওয়ায় খুশি বিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারাও। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, ওই প্রকাশনা সংস্থার আবেদন পেয়েই আমরা সাড়া দিয়েছি। বিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকারাও এই বইমেলা থেকে বই ক্রয় করছেন। যে এখানে এটা আয়োজন করা হচ্ছে, এ থেকে আমরা বিভিন্ন রাইটারের বিভিন্ন বই দেখতে পাচ্ছি, কিনতে পারছি। অনেকেরই সময় হয় না হয়তো বইয়ের দোকানে যাওয়ার, এখানে এইটুকুনি সময়ের মধ্যে আমরা বিভিন্ন রাইটারের বই দেখতে পাচ্ছি। এছাড়া বই পড়া এখন বলতে গেলে উঠেই গেছে। সময় পেলেই হয়তো ফোন, টিভি এইসবের বিভিন্ন আয়োজন এসে গেছে। তা এখান থেকে আমরা বই বিমুখ হয়ে যাচ্ছি, তা এটা একটা ছোট্ট সময় যেখানে আমরা বইয়ের প্রতি আমাদের আকর্ষণ আরও বাড়তে পারে। এই বইমেলা এখানে উপস্থিত হয়েছিলেন হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ বহু বিশিষ্ট জনেরা। বিদ্যালয়ে এ ধরনের বইমেলা হওয়ায় খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। অ্যাজ এ হেড অফ দি ইনস্টিটিউশন আমার মনে হয়েছিল যে মেয়েদের কাছে এটা একটা ভালো বার্তা নিয়ে আসবে, এবং গতকাল থেকে আমার এখানে এই যে ছোট
খুবই ছোট বলা যায়, কিন্তু কারণ আমাদের জায়গার সমস্যা রয়েছে। ছোট আকারে একটা বুক ফেয়ার চলছে এবং মেয়েদের প্রতিক্রিয়া দেখে আমার মানে আমি সত্যি আনন্দিত যে আমার ডিসিশনটা ঠিকই ছিল, যে 7 দিনের জন্য যে সুযোগটা ওরা পাচ্ছে, সবসময় তো ওদের পক্ষে কলকাতা যাওয়া সম্ভবও হয় না, এবং একসঙ্গে এত বই স্কুলের মধ্যে ওই সীমিত সময়ের মধ্যে ওরা দেখতে পাচ্ছে, টিফিন আওয়ার্সে বা অন্য সময় ওরা এসে দেখে যাচ্ছে। প্রচণ্ড খুশি মেয়েরা, আর এই সুযোগটা করে মানে আমরা যে পেয়েছি সেটা গীতাঞ্জলি প্রকাশনকেও ধন্যবাদ। শ্রাবণী মণ্ডলের রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। শ্রীরামপুরে অতনু খুনের পুনর্নির্মাণ পুলিশের। দ্বিতীয় তৃতীয় কে হবে তা দেখবে বিমান, দিলীপ, অধীর। তারা ভাইরা ভাই, বলা করে শুভেন্দু। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় ইন AMBC-তে দেখুন হুগলি আজকে। নমস্কার।